প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু আওয়ার ইনস্টিটিউট ভবানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ভবানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের মহতী উদ্যোগ ডিজিটাল কন্টেন্টে অনলাইন ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ধ্বনির পরিবর্তনের একটি অংশ, সেটা ছিল আমাদের স্বরধ্বনিগত পরিবর্তন। স্বরধ্বনিগত পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তনকে আমরা গত ক্লাসে দুটি ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেকটি ছিল ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আজকে আমরা পড়ব ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, বা বলতে পারি ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন, যেভাবে আমরা বুঝতে পারি। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের প্রথমে আসি আমরা ধ্বনি বিপর্যয়। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনের প্রথমে আসি আমরা ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টা হচ্ছে যখন কোনো একটা শব্দে বা কোনো একটা শব্দ দ্রুত উচ্চারণ করতে গেলে কোনো একটা বর্ণ তার স্থানকে পরিবর্তন করে। অর্থাৎ কোনো একটা শব্দকে উচ্চারণ করতে গেলে শব্দের অক্ষরগুলো বা বর্ণগুলো যখন পরস্পর স্থানকে পরিবর্তন করে, সেখানে নতুন করে কিছু আসেও না, সেখান থেকে কিছু ডিলিট বা পরিবর্তন হয় না, সেটাকে আমরা কি বলি? ধ্বনি বিপর্যয়। যেমন ধরা যাক রিকশা, এটা বাংলাদেশে একটি খুবই প্রচলিত একটা শব্দ। রিকশা এটা হচ্ছে জাপান থেকে আনা, জাপান থেকে ধার করে আনা একটা শব্দ রিকশা। এই রিকশাটা হরহামেশা আমরা দেখি যে মানুষ কি বলে, ওই রিস্কা। অর্থাৎ সে মনের অজান্তেই একটা নতুন একটা শব্দ সৃষ্টি করলো এবং ধ্বনিকে পরস্পর স্থান পরিবর্তন করলো। এটাকে আমরা কি বলবো? ধ্বনি বিপর্যয়। আচ্ছা, আরো কিছু উদাহরণ দেখি। মূল শব্দ হচ্ছে লাফ। আমরা সবসময় কি বলি? বেশি ফাল পারিস না। এই কথাটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। বেশি লাভ পারিস না এটা বলি না, কি বলি? বেশি ফাল পারিস না। এই যে মনের অজান্তেই আমরা পরস্পর একটা শব্দকে পরিবর্তন করে ফেললাম। তারপরে একটা হচ্ছে পিশাচ। এটা হচ্ছে মূল শব্দ, আমরা কি বলি? পিচাস। অর্থাৎ যখন কোনো একটা শব্দে কোনো একটা কয়েকটা বর্ণ পরস্পর স্থান পরিবর্তন করে, তাকে আমরা কি বলবো? ধ্বনি বিপর্যয়। এই ধ্বনি বিপর্যয় মূলত এই বর্ণগুলোর পরিবর্তন। এই জন্য এই ধ্বনি বিপর্যয়ের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে বর্ণ বিপর্যয়। অর্থাৎ পরস্পর স্থান পরিবর্তন করে শব্দের একটা সেন্সকে পরিবর্তন করে ফেলে, এই জন্য এটাকে কি বলা হয়? বর্ণের বিপর্যয়। এখন আসি আমরা পরেরটা, সেটা হচ্ছে সমীভবন। প্রশ্ন হচ্ছে সমীভবন কি? এখন আমরা সমীভবন চিন্তা করার আগে আমরা স্বরধ্বনিতে পড়েছিলাম অসমীকরণ। এই অসমীকরণটা সম্পর্কে আমরা জানি কি? পরস্পর 2 2 4 হওয়ার কথা 5 হয়ে গিয়েছে। এখানে সমীভবন মানে অসমান থাকলে সেটাকে সমান করতে হবে। এটাকে আমি একটু পরিবর্তন করে সমীকরণ বলতে পারি, সমীকরণ বলা যেতে পারে। এখন সমীভবনটা কি? আমরা এটা নিয়ে কাজ করি, ওটা আমরা জানার জন্য জানবো। সমীভবন হচ্ছে শব্দ মধ্যস্থ কোনো বর্ণের প্রভাবে অপর একটি বর্ণ বা ধ্বনি যদি পরস্পর অল্প বিস্তার এবং সমতা লাভ করে, তাকে আমরা কি বলবো? সমীভবন। সংজ্ঞাটা যখন আমরা বলি
তখন একটু ভাষাগত দিক থেকে একটু পরিবর্তন হয়ে গেলে একটু কঠিন মনে হয় যে একটি শব্দের মধ্যে একটি বর্ণের প্রভাবে একটি ধ্বনি অল্প বিস্তর সমতা লাভ করবে। এই অল্প বিস্তর সমতা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। তো আমরা ওই বিষয়টাই একটু ক্লিয়ার করি। যেমন আমরা একটা লিখলাম পক্ষ, এটা আমরা সাধারণত পক্ষ উচ্চারণ করি, কিন্তু এটা যদি আমরা অরিজিনাল উচ্চারণ করি তখন আমরা কি করি? পক ব। এখন আমরা যখন পক ব উচ্চারণ করব, এটা উচ্চারণ করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, পক ব। কিন্তু এখন যদি আমরা উচ্চারণ করি পক্ক, তখন আগের চেয়ে সময়টা একটু কম লাগে। এখন আমরা যে দুটো সংজ্ঞায় যখন আমরা বলেছিলাম তখন দুটো কথা বলেছিলাম, সেটা হচ্ছে একটি হচ্ছে অল্প বিস্তর এবং সমতা কি জিনিস। এই অল্প বিস্তর সমতা নিয়েই আমাদের এই সমীপদের সমস্যাটা সৃষ্টি করে। অল্প বিস্তর হচ্ছে আমরা যখন এইটা উচ্চারণ করেছিলাম তখন পক ব দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, পক ব। এখন অল্প বিস্তর মানে বিস্তরটাকে কমাতে হবে, পক্ক, সময় কি কমেছে, অর্থাৎ সময়ের বিস্তরটাকে কমানো, অল্প বিস্তর করতে হবে। এখন আসি সমতা কি জিনিস। এখানে ছিল ক, নিচে ছিল ব, এখন এই দুইটাই সমান করে ফেলাম, ক প্লাস ক, দুইটা কি একই রকম হয়ে গেল? অর্থাৎ এই যে দুইটা সেম সেম হয়ে গেল বা সমান সমান হয়ে গেল, তখন কি বলে? সমতা। এই যে দুইটা আলাদা আলাদা জিনিসকে এক করে ফেলছি, এটাকে কি বলে? সমীভবন বা সমীকরণ। এই সমীভবন আবার তিন ধরনের। একটা হচ্ছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। কয়টা জানলাম? তিনটা। একটা হচ্ছে প্রগত, পরাগত, অন্যান্য। প্রগত মানে কি? প্রগত মানে হচ্ছে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে, প্রগত প্র মানেই হচ্ছে পূর্ব, পূর্ব মানে আগের, অর্থাৎ আগের ধ্বনির প্রভাবে যদি পরেরটা কি হয়ে যায়? পরিবর্তন হয়। পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি যদি পরিবর্তিত হয় তখন তাকে আমরা কি বলবো? প্রগত সমীভবন। যেমন উদাহরণ দিই, এটাই সহজটা আগেরটাই, পকব আছে, পকব, এখানে আমরা উচ্চারণ করি মূলত পক্ক। অর্থাৎ এই যে ক, এটার পরিবর্তে বা এটার কারণে এই কটা কি হয়ে গেছে? বটা পরিবর্তন হয়ে ক হয়ে গেছে। কি বললাম? ক এর জন্য বটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে? ক হয়ে গেছে। এই জন্য কি বলবো? পক্ক। এটাকে কি বলবো? পূর্ববর্তী ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয় তখন তাকে আমরা কি বলবো? প্রগত সমীভবন। আর একটা দিই, চক্র। এখানে কি চ আছে, ক আছে, র আছে, আমরা কি বলি? চক্র। অর্থাৎ এই রটা ক এর প্রভাবে কি হয়ে গেছে? ক। অর্থাৎ তার পূর্ববর্তীটা কি করেছে? নিজের প্রয়োজনে বা নিজের মতো করে পরেরটার মতো হয়ে গেছে, তখন এটাকে কি বলবো? প্রগত সমীভবন। এখন আসি পরাগত সমীভবন। পরাগত মানে কি? পরবর্তী ধ্বনির প্রভাবে বা পরের তার প্রভাবে আগেরটা পরিবর্তন হবে। পরবর্তী ধ্বনির প্রভাবে যখন আগেরটা পরিবর্তন হবে তখন তাকে আমরা কি বলবো? পরাগত সমীভবন। এখন পরাগত সমীভবনটা আমাদের জন্য খুব সহজ জানার প্রয়োজন হচ্ছে যে এটা সন্ধি, জাস্ট সন্ধিটাই। যেমন তৎ যোগ জন্য, তৎজন্য। তারপরে লিখতে পারি সৎ যোগ জন, সজ্জন। অর্থাৎ এই যে ত আর এখানে কি আছে? জ। এই জ নিজের মতো করে আগেরটা কি করে ফেলছে? পরিবর্তন করে ফেলছে, তখন এটাকে আমরা কি বলবো? পরাগত সমীভবন। আচ্ছা, অন্যান্য মানে কি? অন্যান্য হচ্ছে যেটা কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, যাকে কোনোভাবে নিয়মের মধ্যে বাধা যায় না, এমনি এমনি পরিবর্তন হয়। যেমন বিদ্যা, কি দেখি? বিদ্যা, সত্য, শস্য। এই যে কোনো প্রকার নিয়মের মধ্যে ফেলা যায় না, তখন এটাকে কি বলবো? অন্যান্য সমীভবন। এটাকে কি বলবো? অন্যান্য সমীভবন।
এরপরে আসি বিষমীভবন। আমরা সমীভবন মানে জেনেছিলাম সমীকরণ, আর বিষমীভবন হচ্ছে সমীকরণের উল্টা, অসমীকরণের। এর অসমীকরণটা হচ্ছে মূলত স্বরধ্বনির ক্ষেত্রে হয়, আর যখন ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে হয় তখন তাকে আমরা কি বলি, বিষমীভবন। অর্থাৎ একই ধরনের বর্ণ আছে, একটা পরিবর্তন হয়ে যাবে। শব্দ মধ্যস্থ সমবর্ণের একটি পরিবর্তন হলে তাকে আমরা কি বলি, বিষমীভবন। কি বললাম? শব্দ মধ্যস্থ একই ধরনের পরিবর্তন হলে, সমবর্ণের একটি পরিবর্তন হলে তাকে আমরা কি বলবো, বিষমীভবন। যেমন লিখতে পারি শরীর, এখানে একটা র আছে, এখানে একটা র আছে, আমরা এখন উচ্চারণ করি শরীর। তারপরে লাল, নাল, অর্থাৎ একই বর্ণ, অর্থাৎ এটাও যে ধরনের বর্ণ, এটাকে আমরা বলি সমবর্ণের যদি একটা পরিবর্তন হয় তখন তাকে আমরা কি বলি, বিষমীভবন। এখন এই বর্ণগুলো যে সবসময় পাশাপাশি থাকবে তা না, যে কোনো জায়গায় থাকতে পারে। যেমন দেখলাম আর মারিও, এটা হচ্ছে মূল শব্দ, পর্তুগিজ থেকে আসা। এটাকে আমরা কি বলি, আল মারি। অর্থাৎ এখানে র ছিল, এটা দুইটা র এর মধ্যে একটা র কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। যেমন শব্দটা ছিল নোকসান, এখানে একটা দন্তের ন, এটাও ন, সমবর্ণ, আমরা কি বলি, লোকসান। অর্থাৎ সমবর্ণের একটা যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি বিষমীভবন। সমবর্ণের যে কোনো একটা পরিবর্তন হলে তাকে আমরা কি বলবো, বিষমীভবন। এখন আসি আমরা দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনটা হচ্ছে যখন কোনো একটা শব্দ জোর দিয়ে উচ্চারণ করতে চাই তখন কোনো একটা বর্ণ কি হয়ে যায়, ডাবল হয়ে যায়। যখন কোনো একটা শব্দকে আমরা জোর দিয়ে উচ্চারণ করতে চাই তখন শব্দ ডাবল হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি, দ্বিত্ব ব্যঞ্জন। যেমন সকাল, সকাল, পাকা, পাক্কা, সকাল। যেমন এই অনেক সময় আমরা বলি কালকে সকালের মধ্যে এই কাজটা করে দিবা, কালকে সকালবেলা আমি ঢাকা যাব। যখন একটা শব্দকে আমরা খুব জোর দিয়ে উচ্চারণ করি তখন কোনো কোনো বর্ণ ডাবল হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো, দ্বিত্ব ব্যঞ্জন। এখন আসি আমরা এরপরে আসি ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি কি জিনিস? যখন কোনো একটা শব্দে আমাদের একটা বর্ণ এর পরিবর্তে নতুন কোনো বর্ণের আগমন ঘটে। কোনো একটা শব্দে একটি বর্ণের পরিবর্তে নতুন কোনো বর্ণ আসে, যেমন ধোবা, এখানে ব আছে, আমরা উচ্চারণ করি কি, ধোপা। এই ব এর পরিবর্তে নতুন একটা কি নিয়ে আসছি, বর্ণ নিয়ে আসছি, তখন তাকে আমরা কি বলবো, ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ একটা, যেমন লিখি কবাট, কপাট, অর্থাৎ এই যে একটা ব আছে, এই বর্ণের পরিবর্তে আমরা একটা নতুন ব্যঞ্জন বর্ণ নিয়ে আসছি, তখন এই যে নতুন ব্যঞ্জন বর্ণ নিয়ে আসলাম এটাকে আমরা কি বলবো, ব্যঞ্জন বিকৃতি। এখন সে আমরা ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি হচ্ছে যখন কোনো একটা শব্দে, একটা শব্দ লিখলাম, কোনো একটা শব্দে একটা বর্ণ কি হয়ে যায়, নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়, লোপ পায়। যেমন আমরা পড়েছিলাম স্বরলোপ, ওই স্বরলোপের মতোই ব্যঞ্জন বর্ণ যখন হারিয়ে যায় তখন তাকে আমরা কি বলি, ব্যঞ্জন চ্যুতি। এখন আমরা কি বলবো, বৌদি,
বড় দাদা, কি লিখবো? বড়দা। তো এই যে সব অর্থাৎ একই রকম বর্ণে যখন একটা কি হয়ে যায়, নাই হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, এখন আসি আমরা অন্তর্হতি। অন্তর্হতি হচ্ছে শব্দের মধ্যে যখন সংযুক্ত ব্যঞ্জন থাকে বা একটা ব্যঞ্জন থাকে, তখন সেটা কি হয়ে যায়? ব্যঞ্জন চ্যুতি এবং অন্তর্হতির মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে সমধরনের দুটা বর্ণ থাকে। ব্যঞ্জন যদি সমবর্ণে, এখানে আবার সম থাকে না। যেমন লিখলাম আলা হিদা, এটাকে আমরা কি লিখি? আলাদা। আলা হিদা, এটা কি লিখলাম? আলাদা। অর্থাৎ আমরা এই যে হয় ঋষিকার, আমাদের এখানে সেম 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 ফরম্যাটে ছিল, একই ধরনের ফরম্যাটে ছিল, কিন্তু এখানে একই ধরনের ফরম্যাটে নাই। আলাহিদা, এখানে হটা পুরোটা চলে গেছে, তখন এটা কি হলো? অন্তর্হতি। ফাল্গুন, এখান থেকে লটা চলে যায়, ফাগুন। এটাকে কি বলে? অন্তর্হতি। ঠিক আছে, এখন আসি আমরা অভিশ্রুতি। এখন লিখি প্রশ্ন হচ্ছে অভিশ্রুতি কি জিনিস। এখন অভিশ্রুতি পড়তে গেলে আমরা একটু করে দেখব যে অভিশ্রুতি কি জিনিস। অভিশ্রুতি হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে তার সাথে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে আমরা অভিশ্রুতি বলি। যেমন শুনিয়া, শুনে, রাখিয়া, রেখে, এই হচ্ছে অভিশ্রুতি। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি চলিত বাংলার যে শব্দগুলো আমরা সংক্ষেপ করে ফেলি না, সোজা কথা, যে চলিত বাংলার যে সমস্ত শব্দগুলোকে আমরা সংক্ষেপ করি সেগুলো হচ্ছে অভিশ্রুতি। আমাদের সংজ্ঞার মধ্যে কঠিন ভাষায় না যে আমরা খুব শর্টকাট অনুসারে জাস্ট চলিত বাংলা, যেটাকে আমরা সাধু ভাষার বা যে কোনো ভাষার স্ট্যান্ডার্ড শব্দগুলোকে আমরা একটু সংক্ষেপ বলার চেষ্টা করি, সেগুলি হচ্ছে কি? অভিশ্রুতি। এরপর আসি রকার্লো। র কার লো, অর্থাৎ শব্দের মধ্য থেকে রটা নাই হয়ে যাবে। যেমন মারলাম, এটাকে কি বলি? মারলাম। করতে, কি বলি? করতে। এই যে শব্দের মাঝখান থেকে রটা নাই হয়ে গেল, তখন আমরা কি বলবো? রকার লোপ। এরপর আসি হকার লোপ। হকার লোপটা হচ্ছে শব্দের পর থেকে হ লোপ পাবে। পুরো হিত, আমরা কি লিখি? পুরুত। অর্থাৎ পুরো হটা সাথে কি হবে? লোপ পাইবে, তখন এটাকে কি বলবো? হকার লোপ। তারপরে গাহিল, গাইল। এই যে হটা লোপ পায়, তখন তাকে আমরা কি বলবো? হ কার লোপ। এই হচ্ছে আমাদের ধ্বনি পরিবর্তন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।